ফেঁসে যাচ্ছেন বনানীর ধর্ষিতার ভিডিও প্রকাশকারীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার বাদীকে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাক্ষাৎকার নিয়ে সেটি ইউটিউবে প্রকাশ করার অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনার প্রতিকার চেয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে অভিযোগ করে ওই বাদীর অভিযোগ অনেকটা অনিচ্ছাতেই ভিডিওটিতে ধারণ করা হয়েছে। সেটি করতে গিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। ভিকটিমের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিসি ফরিদা ইয়াসমিন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ব্যাপারে ভিকটিমকে আইনি পরামর্শ দিচ্ছেন দাবিকারী লন্ডন প্রবাসী আইনজীবী নিজুম মজুমদার। এই প্রতিবেদককে বলেন, গুলশানের একটা বিল্ডিং সোসাইটির তরফ থেকে দুইটা ছেলে বাদীর বাসায় পাঠানো হয়। তারা গিয়ে বাদীকে বলে, এখন সেক্রেটারি সাহেবের অফিসে যেতে হবে। বাদী প্রথমে যেতে রাজি না হলেও এক পর্যায়ে তাদের জোড়াজুড়িতে সেখানে যেতে বাধ্য হন। সেক্রেটারি অফিসে যাওয়ার পর সেক্রেটারি সাহেব বলে, যেহেতু এই ব্যাপারটা এখন মহল্লার প্রশ্ন, আমাদের সম্মানের ব্যাপার, সুতরাং তোমার কাছ থেকে জানতে হবে যে কি হয়েছে। এই আইনজীবী আরও দাবি করেন, ওই অফিসে আগে থেকে ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে রেডি ছিল কয়েকটি লোক। মেয়েটা ক্যামেরার সামনে প্রথমে বলতে রাজি হয়নি, কিন্তু এক পর্যায়ে সেক্রেটারি তাকে ভুলভাল বুঝিয়ে রাজি করান। একটা বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, মেয়েটি অত্যন্ত বিমর্ষ হয়েছে তার ভিডিওটি দেখে। তার মুখ মোটামুটি ভালোই বুঝতে পারা যায়। এর মধ্যে ব্যাপারটা ভিকটিম সাপোর্টকে জানানো হয়েছে। তারা আইনি ব্যবস্থা নেবেন এই ব্যাপারে, কিন্তু এর মধ্যে তো মেয়েটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই আইনজীবী বলেন, গুলশানের এই বিল্ডিং সোসাইটির সেক্রেটারিকে এখন একই সাথে বিচারের আওতায় আনতে হবে। এটি ছাড়া আমি আর কোনো পথ দেখি না। দুটি বেসরকারি টেলিভিশনে বাদীর মুখ ঢেকে দিয়ে তার সংক্ষিপ্ত সাক্ষাৎকার সংবাদে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রায় 18 মিনিটে তার ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে অনেকটাই বাদীর চেহারা স্পষ্ট বোঝা যায়, যেটি বাদী চাননি। এই বিষয়ে ডিসি ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি ইনভেস্টিগেশনে আছে। প্রসঙ্গত, গত 28 মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে 6 মে মামলা গ্রহণ করে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদে প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হয়। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে, আর সাদনাম সাকিব পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে। তাদেরকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন নাইম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও অজ্ঞাতনামা দেহরক্ষী। মামলার পর বনানীর থানা পরিদর্শক মতিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে তদন্তকারীর কর্মকর্তা বদলানো হয়। এখন তদন্তের দায়িত্ব পেয়েছেন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।